তোমার অতি আপন, তারাই পরাইবে কাপন, মাটির নিচে করবে দাপন, মাটির নিচে করবে দাপন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত কত রাখছি দয়াল আমারই অন্তরে, আশা ছিল প্রেমের কথা বলিব গোপনে। কত কথা রাখছি গো দয়াল আমারই অন্তরে, আশা ছিল প্রেমের কথা বলিব যখনে। আশায় আশায় সাদের দিনগুলি, আশায় আশায় সাদের দিনগুলি যাইতাছে পুরাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে রে লুকাইয়া। আল্লাহ 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 আল্লাহ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোন ভবনে তাকবা গো বন্ধু পালঙ্কে শুইয়া, কোন দিন জানি বন চূড়ায় দেখিবে আসিয়া, কোন দিন জানি আজরাইলে দেখিবে আসিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দুয়ারে প্রহরী রাইখা প্রবেশ করবে কেমনে, দুয়ারে প্রহরী রাইখা প্রবেশ করবে কেমনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে, নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে। আমি দেখব বলে আশায় থাকি গো, আমি দেখব বলে আশায় থাকি গো, স্বপনে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি তোমার দয়াল নবীর, নামটি তোমার সদাই জাগে মোর মনে, কাঙ্গালেরি দনগ মুর্শিদকে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জন্মের 70 বছর পূর্বে
70 বছর পূর্বে নাজরানের একজন রাজা ছিল, তার নাম ছিল ইউসুফ জনওয়াজ রাজা। সে ছিল ইহুদি, তার পূর্বের বাদশাও ছিল সে ইহুদি। পূর্বের বাদশায় ঈসা নবীর যত উম্মত ছিল, ঈসাই যারা ছিলেন, তাদেরকে সে নিধন করার জন্য সচেষ্ট ছিল, অর্থাৎ ধ্বংস করেছিল। পূর্বের ইহুদি বাদশার মতোই আরেকজন বাদশা গদির মাঝে যখন বসলো, সেও ঈসাই ধর্মের লোকদেরকে, মুসলমান মানে তৎকালীন সময় ঈসা নবীর উম্মত যারা ছিলেন, তাদেরকে নিধন করার জন্য সচেষ্ট হলো। আল্লাহর নবী সাহাবাদের সামনে এর ঘটনাটি উল্লেখ করলেন যে তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জনওয়াজ। তার একজন জাদুকর ছিল, খুবই প্রসিদ্ধ জাদুকর, এবং জাদুকরের কাছে জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন সে ইহুদি জনওয়াজ বাদশাকে বলল, হে বাদশা, আমাকে একটি চতুর চালাক একটি বালক দিয়া দেন, ছেলে দিয়া দেন, আমার পরবর্তীতে যাতে সে আমার এই জাদুটা ধরে রাখতে পারে, তাকে আমি জাদুবিদ্যারা শিখিয়ে যাব। কি আপনারা কথা বুঝতেছেন তো? এটা কোরআনের কথা বলতেছি, জাদুবিদ্যা শিখিয়ে যাব। তখন সেই ইউসুফ জনওয়াজ বাদশা একজন চতুর চালাক একজন বালক দিয়া দিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু আনহু। তাও ছিল সে একজন গরিবের সন্তান। সেই ইউসুফ জনওয়াজ বাদশার জাদুকরের কাছে সে আসা যাওয়া করে, যাওয়ার পথে একজন সেই যুগের মানে রাহিব, ধর্মযাজক, পাদ্রী, বাড়ি থেকে যাওয়ার পথে পাদ্রীকে পায়, জাদুকরের কাছ থেকে আসার সময় পাদ্রীকে পায়। যাওয়ার সময় পাদ্রীর কাছে সে বসে কিছু কথাবার্তা শুনে, আসার সময় আবার জাদুকরের কাছ থেকে আসার সময় সে আপনি পাদ্রীর কাছে কিছু সময় বসে তার কিছু কথাবার্তা শুনে, তার কাছে খুব ভালো লাগে। এদিকে জাদুকরের কাছে প্রতিদিন যাইতে তার লেট হয়। আব্দুল্লাহ ইবনে তামির যার নাম ছিল, আবার বাড়িতে যাওয়ার সময় ও পাদ্রীর কাছে আবার বসে কিছু কথা শুনে, তার ভালো লাগে, ধর্মীয় আলোচনা করে সে, তখন বাড়িতে যাইতে লেট হয়। বাড়িতে যাইতে যখন লেট হয়, বাড়ির লোকেরাও তাকে মারে, আবার জাদুকরের কাছে যাইতে যখন লেট হয়, জাদুকরেও তাকে মারপিট করে। এইভাবে বেশ দিন চলে গেল। আরেকদিন রাস্তার মধ্যে সেই বালক আব্দুল্লাহ ইবনে তামির সে দেখছে সে রাস্তার মধ্যখানে বিরাট আকারের একটি বিশাল আকারের একটি পশু, সিংহ হতে পারে, বাঘও হতে পারে, রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে। মানুষকে রাস্তা দিতে পারছে না, সে রাস্তা দিচ্ছে না, মানুষ ভয়ে অন্যদিকে চলে যাচ্ছে, রাস্তায় যাইতে পারছে না। তখন সে একটি প্রতিজ্ঞা করলো, নিয়ত করলো এবং একটি কথা বলল, হে আল্লাহ, যদি জাদুকরের ধর্মের চেয়ে এই রাহিব ধর্মযাজকের যদি ধর্ম সত্য হয়, তাহলে আমার হাতের মধ্যে একটি পাথর আমি নিব, এই পাথর নিক্ষেপ করবো সেই পশুর উপরে। যদি রাহিব বা ধর্মযাজকের ধর্ম যদি সত্য হয়, তাহলে আমার পাথর কোনাটা যদি আমি তার কাছে নিক্ষেপ করি, সেই পশুটি যেন মারা যায়। সুবহানাল্লাহ বলেন, পশুটি যেন মারা যায়। ঠিক তেমনি ভাবে সে যখন পাথর শুধু একটি পাথর নিক্ষেপ করলো, সঠিকভাবে পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে বিশাল আকারে সেই পশুটি মারা গেল। বলেন সুবহানাল্লাহ। যখন সেই পশুটি মারা গেল, তার যিনি উস্তাদ, ধর্মযাজক, রাহিব, পাদ্রী,
পাত্রীর কাছে যাই এই ঘটনাটি বলল যে আমি ছোট ছোট পাথর দিয়ে নিক্ষেপ করার কারণে পশুটি মারা গেল। সেই রাহিব ধর্মযাজক ঈসাই ব্যক্তি তিনি বললেন, বাবা এবারে তো তুমি দেখছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি তুমি হয়ে গেছো, আমার চেয়েও তুমি সম্মানী হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি রওজা পাকে আসেন তিনি সর্বদাই, পাইলে পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো। উন্নতি উন্নতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উন্নতি উন্নতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী উম্মতেরি মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে কান্দি আমি পাগলাই বসে, স্বপ্নে এসে দাও গো দেখা, কান্দি আমি গোলাম বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন মারহাবা। রাহিবের কাছে যেয়ে যখন বললো, রাহিব বলল, বাবা তুমি আমার চেয়ে সম্মানী হয়ে গেছো, তবে বাবা তুমি পরীক্ষায় পড়বে, কিছুদিন পরে তোমার পরীক্ষা আসতেছে, পরীক্ষা যখন তোমার আসবে তোমাকে জিজ্ঞেস করবে কেউ, তখন আমার কথা নাম বলবে না। সুবহানাল্লাহ বলেন, আমার কথা নাম বলবে না। রাজা ইউসুফ জুনওয়াদ বাদশাহ, ইহুদি বাদশাহ একজন মন্ত্রী পরিষদ ছিল, সে ছিল অন্ধ। শুনতে পেয়েছে সে একজন বালক এসেছে তার দেশের মধ্যে, সে জন্মান্ধ ব্যক্তি, কুষ্ঠ রোগী, দবল রোগী যারা, যাতে মাথায় টাক চুল গজায় না, সে চুল গজাইয়া দিতে পারে, জন্মান্ধকে ভালো করে দিতে পারে, দবল কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারে, যাবতীয় রোগের সে চিকিৎসা করে। এই ইহুদি বাদশাহ জুনওয়াদ বাদশাহ সেই ধর্ম, সেই মন্ত্রী পরিষদ জানতে পারলো, অনেক সম্পদ মালামাল সে হাতে নিয়ে চলে আসলো সেই আব্দুল্লাহ ইবনে তামির বালকের কাছে। বলেন সুবহানাল্লাহ। বালকের কাছে নিয়ে আসলো, বালকের কাছে বলল, বাবা আমি শুনতে পেয়েছি তুমি নাকি মানুষের চিকিৎসা করো, জন্মান্ধকে ভালো করে দিতে পারো, কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারো, দবল রোগীকে ভালো করে দিতে পারো, এমনকি তুমি বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করো। আমার চোখ অন্ধ,
তুমি আমার চোখটাকে ভালো করে দাও। সেই বালক বলল, ভালো করার মালিক আমি নই, আমি তো ভালো করতে পারি না, ভালো করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, ভালো করেন আমার আল্লাহ। তুমি যদি বানানো তাহলে আমি আমার মাবুদের দরবারে দরখাস্ত করব, মোবাইল করব, ফোন দিব, মাবুদের সাথে আমি যোগাযোগ করব, তাহলে আমার দোয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো করে দিতে পারে। সে বিশ্বাস করলো। বিশ্বাসী হয়ে সেই নাজরানি ইউসুফুল ইহুদি বাদশার মন্ত্রী পরিষদ সে ঈমান নিয়ে আসলো ঈসাই ধর্মের উপরে। ঈসা নবী যে ধর্মে ছিলেন, এই ধর্মে তাদেরকে ঈসাই বলা হয়। তখন সে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ ওই লোকটা তোমার উপর ঈমান এনেছে, মাবুদ গো, ও মাবুদ আমার আল্লাহ, আমি গুনাহগার, তোমার কাছে দোয়ার আরজি করছি, ওই লোকটাকে তুমি, সে যে অন্ধ, তার চোখে দেখে না, আল্লাহ তুমি তার চক্ষুটাকে তুমি মেহেরবানি করে ভালো করে দাও। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শ্রবণ করেছেন, কবুল করেছেন। সঙ্গে সঙ্গে সেই লোকটা ভালো হয়ে গেল। রাজার দরবারে চলে গেল। রাজা বলল, হেরে, তোমার চোখ কিভাবে ভালো হলো? বলে, আমার চোখ ভালো করে দিয়েছেন আমার রব, যিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আমার রব যিনি আল্লাহ, আমার রব আমার চক্ষু ভালো করে দিয়েছেন। সেই ইহুদি বাদশা বলল, তোরা রব কোথায় থেকে আসলো রে? আমি ছাড়া তোর রব কে? বলে, নাউজুবিল্লাহ। তখন তাকে সে খুব নির্যাতন করা শুরু করলো, মারপিট করা শুরু করলো। তুই স্যার, তোর রব বলা স্যার, তোর দিন স্যার, নচেত তোকে পিটাইতে পিটাইতে মানে মেরে ফেলবো। সে দিন ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, ধর্ম ছাড়ে নাই, ঈসাই ধর্ম সে ছাড়ে নাই। অবশেষে সেই মন্ত্রী যিনি ভালো হয়েছেন, মন্ত্রী পরিষদ, উনি বলে দিল বালকের কথা। ওই বালক, তার নাম আব্দুল্লাহ ইবনে তামিম, ওই বালক আমাকে ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন সে ওই বালকটাকে নিয়ে আসা হলো। বালককে বলল যে, আমি শুনতে পেয়েছি তুমি অনেক মানুষকে ভালো করো, যাবতীয় রোগের তুমি চিকিৎসা করো, জন্মান্ধকে ভালো করতে পারো, কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারো, ডবল রোগীকে টাকলা মানুষের মাথায় চুল এনে দিতে পারো, অনেক ধরনের রোগের তুমি চিকিৎসা করো। সে বলল, আমি ভালো করি না, আমার যিনি আল্লাহ, সেই আল্লাহ ভালো করে দেয়, আমার কোনো ক্ষমতা নেই, আমি তিনির বান্দা, আমার কোনো ক্ষমতা নেই। তাকেও নির্যাতন করা শুরু করলো। অবশেষে তার যিনি উস্তাদ পাদ্রী, ওই পাদ্রী তো বলছিল, আমার নাম তুমি বলবো না, তোমার পরীক্ষা আসবে। আসছে কিনা? আসছে তো পরীক্ষা, আমার নাম তুমি বলিও না বাবা। তখন সে বাধ্য হয়ে কি কর্তব্য বিমূঢ় হয়ে সেই আব্দুল্লাহ ইবনে তামির বালক ঠেকিয়া বিপদে পড়ে সেই বালক নাম বলে দিল যে, আমাকে যিনি শিক্ষা দিয়েছেন, যিনি রব শিক্ষা দিয়েছেন, যিনি ধর্ম শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন আমার উস্তাদ, সেই রাহিব ধর্মযাজক, সেই রাহিব পাদ্রী। বলেন সুবহানাল্লাহ। পাদ্রীকে আনা হলো। পাদ্রীকে বলা হলো, তুমি ধর্ম ত্যাগ করো, নচেত তোমাকে নির্যাতন করব, অনেক মারপিট করব, নির্যাতনের শেষ সীমানায় পৌঁছে যাবে, তোমাকে এমন মারপিট করব, এমন জ্বালা যতন তোমাকে দেব, তুমি ধৈর্য ধরতে পারবা না, ধৈর্যচ্যুতি তুমি হয়ে যাবা। সেই রাহিব বলল, ধর্মযাজক বলল, ঈসাই লোক। সেই শিক্ষক ধর্মযাজক বলল, না, আমি আমার রবকে ছাড়বো না, আমার নবীকে আমি ছাড়বো না, আমি সেই ধর্মেই আছি, থাকবো, তুমি আমাকে যা করার করবার করো, আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। অবশেষে সেই রাহিব, সেই খ্রিস্টান ইউসুফুল বাদশাহ, ইহুদি বাদশাহ, সে ওই করাত দিয়ে তার মাথার সিঁথির যে মাঝখানে যে আমরা যে চুল আশ্রয়, সিঁথির বরাবরে করাত দিয়ে
দ্বিখণ্ডিত করে ফেলল। সেই রাহিব ধর্ম যাজক ঈসাই ধর্মের লোক আল্লাহর ওলি যিনি ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে মাটিতে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে ওই যে তার মন্ত্রী পরিষদ ছিল, যে ঈসাই ধর্ম গ্রহণ করেছিল, সেই লোকটাকেও মাথার সিঁদুর দিয়ে করাত দিয়ে দুই টুকরা করে দেহটাকে দুই টুকরা করে ফেললো, সেও শহীদ হয়ে গেল। এবারে কয়জন রয়েছে? একজন রয়েছে, বালকটা রয়েছে আব্দুল্লাহ ইবনে তামির। তার লোকদেরকে বলল, তাকে আলাদাভাবে তোমরা শাস্তি দিবা। ওই বালকটাকে তোমরা পাহাড়ের উপরে নিয়ে যাবা, পাহাড়ের উপরে যখন নিয়ে যাবা, পাহাড়ের উপর থেকে তাকে আগে বলবা ধর্ম ত্যাগ করবো কিনা, ঈসাই ধর্ম বাদ দিব কিনা, রব বলা বাদ দিব কিনা। যদি বাদ না দেয় তাহলে তাকে তোমরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকে নিক্ষেপ করে দিবা। তাকে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। তার সঙ্গে সেই ইহুদি বাদশা অনেক লোক দেয়া দিল। আর বালক আল্লাহর দরবারে মোবাইল করলো, আল্লাহর সাথে যোগাযোগ করলো, আল্লাহরে টেলিফোন করলো, মাবুদ গো তুমি তো দেখতেছো আমি তো কোনো অন্যায় করি নাই, মাবুদ গো আমি তো কোনো পাপ করি নাই, তুমি রবের স্বীকৃতি দিয়েছি, ঈসাই ধর্ম আমি গ্রহণ করেছি, মাবুদ আমি তার জন্য আমি বলি আল্লাহ আমার পক্ষ থেকে ওই ব্যক্তিদেরকে তুমি শাস্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ, শাস্তি দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এমন একটা জলজলা, এমন একটা কম্পন দিয়ে দিলেন, পাহাড়ের উপর থেকে ইউসুফ জুনওয়াজ ইহুদি বাদশার যত সেনাবাহিনী ছিল, যত লোক ছিল, সমস্ত লোক পাহাড়ের নিচে পড়ে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির বেঁচে গেলেন। সবাই সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু আনহু বেঁচে গেলেন। হেঁটে হেঁটে খুশির সাথে সেই ইহুদি বাদশার দরবারে, ইউসুফ জুনওয়াজ বাদশার দরবারে চলে গেল। বাদশা বলল, কি রে তুমি মরো নাই? আমার লোকগুলো গেল কোথায়? কি আপনাদের খারাপ লাগতেছে? আমি সামনে আরো কথা আসতেছে আমার, তোমার লোক আমার লোকগুলো গেল কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে তামির বালক বললেন, আমার পক্ষতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাইয়া দিয়েছেন, আল্লাহ পাক তোমার লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন আর আমাকে রব্বুল আলামিন বাঁচিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, বরণ কুরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলুন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আল্লাহ তুমি রাসূলকে এত ভালোবাসো কেন? যাকে তুমি ভালোবাসো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এত ভালোবাসো কেন নবীরে? তাই তো আজান একামতে রাখছো তাহারে। ওই নবীজি উম্মতের ঈমানের ঈমান, ওই নবীজি উম্মতের ঈমানের ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। কুরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, ঠিক কিনা বলেন? কুরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আশায় আশায় ঘুরি আমি পাইতে নবীরে, আমি ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে, ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে। ওই নবীজি উম্মতেরই পরাণের পরাণ, ওই নবীজি উম্মতেরই পরাণের পরাণ, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলুন সাহাবারা জীবন দিয়ে। আল্লাহ রাসূল কষ্ট পেলে দুজক ঠিকানা, কোরআনের 22 পারাতে আছে বর্ণনা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কষ্ট পেলে দুজক ঠিকানা, কোরআনের 22 পারাতে আছে বর্ণনা।
আল্লাহ তার হাবিবকে দিলেন অতি সম্মান, আল্লাহ তার হাবিবকে দিলেন অতি সম্মান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে তামির বেঁচে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। বাদশাহ বলল, তোমার কোনো ক্ষতি হয় নাই? বলে, না, আমার কোনো ক্ষতি হয় নাই। তোমার লোকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, পাহাড় থেকে পালিয়ে মেরে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বাদশাহ একটা সিদ্ধান্ত নিল, শুনতেছেন তো? বাদশাহ বলল, হে আমার লোক সকল, তোমরা যাও, ওকে সাগরে, মধ্য সাগরে নিয়ে যাও। নৌকা যুগে অনেক লোকদেরকে প্রেরণ করলো, আর বালকটিকেও সাথে নিয়ে নিল। সাগরের মধ্যখানে যখন চলে গেল, তখন ওই আল্লাহর কাছে তিনি দোয়া করেন, আল্লাহ, আমাকে ইউসুফ জুনওয়াদ ইহুদি বাদশার লোকেরা মারার জন্য আসছে, আল্লাহ গো, তুমি তাদেরকে আমার পক্ষ থেকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে নৌকাটা এমন ভাবে কম্পন শুরু হয়েছে, এক কম্পনের ছুটে যেন যেভাবে তুফানে শিলা বৃষ্টি বর্ষণের কারণে, ঝড় বৃষ্টি তুফানের কারণে নৌকা ডুবিয়ে যায়, ঠিক তেমনি ভাবে নৌকা এমন ভাবে ডুবে গেল, সমস্ত ইহুদি বাদশার লোক মারা গেল, আব্দুল্লাহ ইবনে তামির বাঁচিয়া গেল। সুবহানাল্লাহ বলতেন না? বাদশার দরবারে গেল, বাদশা বলে, কি আশ্চর্য, তুমি মরো নাই, তোমাকে মারার জন্য আমি লোক পাঠিয়ে দিলাম। সেই বালক বলল, আল্লাহ, আমার যিনি প্রভু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। বাদশা, তুমি আমাকে এইভাবে মারতে পারবে না, তবে আমি যেভাবে বলি এইভাবে যদি তুমি মারো, তাহলে তুমি আমাকে মারতে পারবা, আর নাইলে তুমি আমাকে মারতে পারবাই না। বলেন সুবহানাল্লাহ। বাদশাকে বলল, বাদশা, তুমি একটি নির্ধারিত দিন তারিখ করো, বিশাল এক ময়দানের মধ্যে লোক জমায়েত করো। সুবহানাল্লাহ বলেন। লোক জমায়েত করো, এবং আমি যে বাক্যটা তোমাকে শিখাবো, সেই বাক্য বলে আমাকে তুমি শট করবে তোমার বন্দুক দিয়ে। আমার তুনির থেকে একটি তীর নিবা, এই তীরটা ধনুকের সাথে সংযুক্ত করবা, সংযোগ করে ধনুকের সাথে সংযোগ করে আমার দিকে লক্ষ্য করে তীরটা নিক্ষেপ করবা, আর বলবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি হাযা রাব্বিল গুলাম, এই প্রভুর মালিকের, এই ছেলের প্রভুর মালিকের নামে শট করলাম। সুবহানাল্লাহ বলেন। এই ছেলের প্রভু যিনি, ওই মালিকের নাম নিয়ে আমি আমার তীর নিক্ষেপ করলাম বালকের দিকে। সেই তীরটি বালকের সেই ডান দিকের কান বরাবর ঢুকলো। বলেন সুবহানাল্লাহ। কানের সাইডে, কানের সাইডে যখন তীরটি নিক্ষেপ করলো, সাথে সাথে সেই বালক এইভাবে হাত দিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়ল। এই জমাতের মধ্যে 12,000 লোক ছিল। এই বালকের যখন এই কেরামতি দেখলো, আশ্চর্য অবিশ্বাসকর কার্যটা দেখলো, অলৌকিক ক্ষমতা যখন দেখলো আমার আল্লাহ দেখে আছেন, সঙ্গে সঙ্গে সেই বালকের প্রভুর উপরে, আল্লাহর উপরে সমস্ত 12,000 মানুষ ঈমান এনে ফেলল। এখন বাদশার জ্বালা বাড়ছে না কমছে? পারছে না নি? আগে ছিল 3 জন, এখন আরো 12,000। সুবহানাল্লাহ বলেন। এবারে বাদশার লোকরা বলল, ও বাদশা, যেই কারণে তুমি বন্দী করেছিলে, বিপদ তোমার ছিল, এই বিপদ তো আরো বেড়ে গিয়েছে। বাদশা তখন রাস্তায় রাস্তার মোড়ে মোড়ে গর্ত করলো, গর্ত করে মানুষদেরকে আগুনে নিক্ষেপ করলো। আমি সংক্ষেপ করতেছি। আগুনে নিক্ষেপ করলো, বোবারি নিক্ষেপ করতে করতে 12,000 মানুষকে শহীদ করলো।
একটা ছোট পিচ্ছি বাচ্চা ছিল, এই পিচ্ছি বালকটাকে পালাইয়া দিল। পিচ্ছি বালককে পালাইয়া দেওয়ার পরে মা কুল থেকে বাচ্চাটাকে ফেলে দিল। মা চিন্তিত হয়ে গেলেন, আইরে আমার সেই ছোট বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলতেন না? হে আগুন, নমরুদ আগুন জ্বালাইয়াছিল, নমরুদে আগুন জ্বালাইয়াছিল, আগুনে নিক্ষেপ করেছিল সেই ইব্রাহিম পয়গম্বরকে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর জ্বলে নাই রে, জ্বলে নাই। আমার ইব্রাহিম পয়গম্বরের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে ফুলের বাগিচা বানাইয়া দিয়েছিলেন। সেই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করতেছি কথা। যখন গর্ত করতে করতে ছোট বাচ্চাটাকে পালাই দিল, বাচ্চারে আল্লাহ রাব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ডের মধ্যে, মানে সে ফুলের বাগানের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন, ফুলের বাগানের মধ্যে খেলাধুলা করছে। আর মাকে ডাকিয়া বলতে, মা গো, ও মা, তুমি চিন্তা করিও না, তুমি কান্নাকাটি করিও না, তুমিও সে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে আল্লাহ পাক ফুলের বাগান বানাইয়াছিলেন, ফুলের বাগিচা বানাইয়াছিলেন, ঠিক তেমনি ভাবে মা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিকুণ্ডের মধ্যে ফুলের বাগান বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখে যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের চুয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দুয়া। সুবহানাল্লাহ বলেন। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের চুয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দুয়া। মায়ের মায়ের দুয়ায় পার হইবে, মায়ের দুয়ায় পার হইবে আমার বাংলা তরুণী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহ তোমার দরবারেতে এই অদমের প্রার্থনা, মায়ের জন্য পাই গো আমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার দরবারেতে এই অদমের প্রার্থনা, মায়ের জন্য পাই গো আমার জান্নাতের ঠিকানা। মায়ের মতো আপনে তো, মায়ের মতো আপনে তো আমায় কেহ ভাবেনি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। বলেন মারহাবা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত হাজির, পরবর্তীতে যে সমস্ত লোকেরা তাদেরকে মারার জন্য, আব্দুল ইবনে তামিরকে মারার জন্য আর মুসলিম ওই ঈসাই লোকদেরকে মারার জন্য তারা চেয়ারের মধ্যে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে ইউসুফ জুনওয়াদ বাদশাহ যে আগুন করেছিল, এই আগুন দৌড়িয়া, আগুনের স্পৃহা, আগুনের লেলিহান, আগুনের আংরা দাউ দাউ করে
ওই বাদশার পক্ষের লোক যত লোক বসা ছিল চেয়ারের মধ্যে পরিদর্শন করছিল, ভিজিট করছিল, ওই আগুনে যায়া বাদশার যত লোক ছিল সমস্ত লোকদেরকে জ্বালাইয়া ফেলল। এমনকি অবশেষে সেই বাদশা পর্যন্ত সলিলিত হলো সেই সাগরের মধ্যে। আরবাদ হাবসার এক বাদশা ছিল, এই বাদশার সঙ্গে ইয়ামনের বাদশার সঙ্গে তার যুদ্ধ হলো। দুইটা বর্ণনা, একটা হচ্ছে আগুনের লেলিহানে সে পুড়িয়া মারা গেল, আর একটু হচ্ছে সেই ইয়ামনের বাদশার সঙ্গে তার কি হয়েছে, আরেক বাদশার সঙ্গে আরবাদ হাবসা বা ইয়ামনের বাদশার সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের সময়ে সেই বাদশার কাছে মানে পরাজিত বরণ করে তার সাগরের মধ্যে তার কবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, হাদিসুল গার, যে হাদিসটা আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। পূর্ব দিকে তিনজন ব্যক্তি ছিল, তারা তিনজন ঘর থেকে বের হলো। শুনতেছেন তো? ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এমন বৃষ্টি এসে গেল, জোর তুফান বৃষ্টি। এরা একটি গুহার ভিতরে যায় আশ্রয় গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। গুহার ভিতরে যায় আশ্রয় গ্রহণ করলো। তখন তারা তিনজনের একজনে বলল, হে আমার ভাইগণ, এবং গুহার উপরে বিরাট আকারের বিশাল আকারের একটি পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেল গুহার মুখটি। কি আপনারা কথা বুঝতেছেন? গুহার মুখটি বন্ধ করে দিল একটি বিশাল আকারের পাথর আসিয়া। এখন তো গুহার মুখ বন্ধ, তারা বের হতে পারবে না। তিনজন আশ্রয় গ্রহণ করেছিল, বুঝছো তো? তিনজন আশ্রয় গ্রহণ করার পরে গুহার মুখ থেকে বের হতে পারলো না। এবারে তিনজনের একজন দল হলো, বাকালা ইন্নাহু হাউলাই লা ইউরিয়ান্নাকুম ইল্লা সিদকু। অনেক লম্বা হাদিস। হে আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি রে, দেখো কার জীবনে কোন নেক আমল আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে কোনো একটা নেক আমলকে উসিলা করে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে কিনা দেখেন, এই ঘটনার দ্বারাই আপনারা নেক আমলের গুরুত্ব বুঝতে পারবেন। তিনজনের একজনে দোয়া করলো, আল্লাহ আমার একজন মজদুর ছিল, শ্রমিক, আমার ঘরের মধ্যে এক পারাক চাউলের পরিমাণে সে আপনি মজদুরি করেছিল, কাজ করেছিল। কি আপনারা কি খারাপ লাগতেছে? কাজ করেছিল। এদিকে আমার ভাই আরেকটি কথা বলছেন, কালেকশন কিছু করতে হবে। আমি কথাটা সংক্ষেপে শেষ করছি, এরপরে আমি কালেকশনে চলবো ইনশাআল্লাহ। হাদিসটার হকটা আদায় করে ফেলি। তিনজনের একজনে দোয়া করলো, আল্লাহ মাবুদ আমার একজন মজদুর ছিল, বুখারী শরীফের হাদিস, এক পারাক চাউল প্রায় 3 সা পরিমাণ, মানে চাউল 3 সায়ের সমান, এই পাওনা রেখে সে চলে গিয়েছিল। মনোযোগ, চলে গিয়েছিল। ওই লোকটা একদিন ফিরে আসলো, আসিয়া বলল আমার পাওনা দিয়া দেন। ওই একজন তিনিও। তখন আমি তাকে একটি গাভী দিয়েছিলাম। সে বলেছিল আমি তো আপনার কাছে এক পারাক চাল পাইতাম, আমার চাল দিয়া দেন। তিনি বললেন তোমার এই সম্পদটাকে আমি উৎপাদন করিয়া বাড়াই আসি, বাড়াইতে বাড়াইতে একটা গাভী পরিমাণ নিয়ে আসছি। নাও তোমার, এটা তোমারই গাভী বাবা, তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে তিনি বলেন, আল্লাহ ফাইন কুনতা তাআলামু আন্নী ফালতু যালিকা মিন খাশিয়াতিকা ফাফররিজ আন্না। আল্লাহ গো, তুমি তো নিশ্চয় জানো তোমার ভয়ে আমি কাজটা করেছিলাম, তার পাওনাটাকে আমি ফিরাইয়া দিয়েছিলাম। আল্লাহ ওই পাওনাটা যদি আমি ফিরাইয়া দেয়া থাকি, আর এই আমলটা যদি বাবু তোমার দরবারে যদি গৃহীত হয়ে থাকে,
গ্রহণ করে থাকো মাবুদ। তাহলে আজকে যে গুহার ভিতরে আমরা বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। সাথে সাথে ফানসাখাত আনহুমুস সাহারা, সাথে সাথে পাথরটি একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। পাথরটি সরে গেল। আরেকজনে দোয়া করলো, আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল বৃদ্ধ, আমার অনেক ছাগল ছিল, এই ছাগল আমি প্রতিদিন বন্ধে নিয়ে যেতাম, ছাগল মরুভূমিতে নিয়ে যেতাম, চারণভূমিতে নিয়ে যাইতাম, আর প্রতিদিন আমার ছাগলের দুধ আমার মা বাবাকে আগে প্রথমে খাওয়াইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীকে খাওয়াইতাম। আল্লাহ গো, একদিন আমার দেরি হয়ে গেল মাবুদ, আমি তাড়াতাড়ি আসতে পারি নাই, রাত্র হয়ে গেল। আমি রাত্রে আসার পরে আমার ছাগলের দুধ দোহন করলাম, আমার ছেলেরা কান্নাকাটি করছে, চিৎকার করছে, আমার স্ত্রীও বুকের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে। তারপরেও আমার স্ত্রী এবার আমার সন্তান দিগকে আমি দুধ দিই নাই। আমার মা বাবা দেখলাম সে ঘুমাইয়া রয়েছে মাবুদ, আমি সেই ছাগলের দুধ হাতে করে আমি সারা রাত জাগিয়েছিলাম, আমার মা বাবা জাগার আগ পর্যন্ত আমি জাগিয়েছিলাম। তারপর আমার মা বাবাকে আমি আগে দুধ খাওয়াইয়াছিলাম। আল্লাহ গো, ও আমার মালিক, তুমি যদি আমলটা গ্রহণ করে থাকো, তাহলে ওই আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। ফানসাখাত আনহুমুস সাখারাতু হাত্তা নাযারু ইলাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন, মার সেবাটাকে আল্লাহ গ্রহণ করেছেন। এই কারণে আল্লাহ পাক পাথরটাকে একটু সরাইয়া দিয়েছেন এবং হাত্তা নাযারু ইলাস সামাই, তারা আসমান দেখতে পাইল, এমন ফাঁক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন তাদের আশা হইছিল বের হইবার, বেশি উৎসর্গ তো, আগে তো আসমান দেখছিল না, এখন পাথরটা আর একটু সরে গিয়েছে। মার সেবার দুয়ার কারণে, বাবার সেবার দুয়ার কারণে, এই তাদের দুইজনের সেবার দুয়ার বরকতে পাথরটি সরে গিয়েছে এবং বিশাল অনেক বড় হয়েছে পাক। হাত্তা নাযারু ইলাস সামাই, তারা আসমান তখন দেখতে পাইল। বলেন সুবহানাল্লাহ। আরেকজনে দোয়া করলো, আল্লাহ বিনতু আমিন, আমার একজন চাচাতো বোন ছিল। কি বোন? কি বোন? চাচাতো বোন। আমার চাচাতো বোন খুবই সুন্দরী ছিল, রূপসী ছিল, তার প্রতি আমার ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আমার চাচাতো বোনকে আমি পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম। শুনতেছেন কথা? আমার বোনকে পাওয়ার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম। মাবুদ, মাবুদ গো, শেষ পর্যায়ে আমার বোন ছিল খুব আবেদা সালেহা, আমার বোন খুব ধার্মিকা ছিল, আল্লাহওয়ালি ছিল, রাবিয়া বসরির মতো আমলদার ছিল। সুবহানাল্লাহ বলে। রাবিয়া বসরি মহিলার মতো আমলদার ছিল। ওই মহিলা শেষ পর্যায়ে তার বাইর কথায় বাধ্য হলো, শেষ পর্যায়ে বলল, সেই মহিলা যখন বাঁচার যখন চেষ্টা করলো, তারপর বাঁচতে পারতেছে না, সে বারবার চেষ্টা করতেছে খারাপ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য। তখন সেই বোন আমাকে শর্ত করলো, ঠিক আছে, তুমি যদি আমাকে 100 দিনার দিতে পারো, স্বর্ণ মুদ্রা দিতে পারো, তাহলে তোমার এই কুকর্মে আমি রাজি হলাম। নাউজুবিল্লাহ। 100 স্বর্ণ মুদ্রা? 100 দিনার মানে 100 স্বর্ণ মুদ্রা। তুমি যদি দিতে পারো, তাহলে তোমার এই কাজে আমি রাজি হব। নাউজুবিল্লাহ বলেন। সে ঠিক কিন্তু রাজি হয়েছে। কথা শুনতেছেন তো? ঠিক রাজি হয়েছে, বিপদে পড়ে। আমি তখন ওই 100 দিরহাম স্বর্ণ মুদ্রা রুজি করার জন্য আমি খুব চেষ্টা করলাম, অনেক কাজ করলাম। অবশেষে আমি 100 দিনার স্বর্ণ মুদ্রা আমি জোগাড় করলাম। জোগাড় করার পরে আমি আমার বোনের চাচাতো বোনের হাতে অর্পণ করলাম। এরপর আমার চাচাতো বোন আমাকেও তার দেহ অর্পণ করলো উপভোগের জন্য। নাউজুবিল্লাহ বলেন। তার দেহ উপভোগের জন্য আমাকে সে অর্পণ করলো। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আমি যখন আমার বোনের দুই পায়ের মাঝখানে যখন আমি বসলাম, কথা বুঝছেন? স্বামী স্ত্রীর যে পরিস্থিতি, এমন অবস্থাটা, সে যখন প্রস্তুতি গ্রহণ করলো, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, দুই পায়ের মধ্যখানে যখন সে বসলো,
এমত অবস্থায় কালাত ইত্তাকিল্লাহ ওয়ালা তাফাদ্দুল খাতামা ইল্লা বিহাক্কিহি। হে আমার চাচাতো ভাই রে, এখনো সময় আছে রে, তুই আমার মাবুদকে ভয় কর, আমার আল্লাহকে ভয় কর। আমার পবিত্র দেহ, আমার পবিত্র দেহকে তুই নষ্ট করিস না। এটা আমার পবিত্র দেহ, আমার পবিত্র জীবন, এবং পবিত্র জীবনকে তুই নষ্ট করিস না। বলেন সুবহানাল্লাহ। আমার ইজ্জত হুরমতকে তুই নষ্ট করিস না, এখনো সময় আছে, তুই আল্লাহকে ভয় কর। শুনতেছেন কথা? আল্লাহকে ভয় কর। তখন সেই লোকটা ফাকুমতু, আমি তখন দাঁড়িয়ে গেলাম, ও তারাক্তুদ দিনারা, আমি 100 স্বর্ণ মুদ্রা রাখি আসলাম তার কাছে। আমি চলে আসলাম মাবুদ গো, ও আমার আল্লাহ, ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিকা ফাফাররিজান্না। আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে গ্রহণ করে থাকো, তোমার কাছে যদি কবুল করে থাকো, তাহলে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। ফাফাররাজাল্লাহু ফাখারাজু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে যুবকটা দোয়া করার শেষের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের তিনটা নেক আমল করার কারণে আল্লাহ পাক তিনজন লোককে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। অনেক ওয়াজ ছিল ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা, ওয়াইস কুরুনি পাগলার ঘটনা, বিভিন্ন ঘটনা আজকে বলার অনেকটা ইচ্ছা ছিল। তারপরে যেহেতু আপনাদের মসজিদের কালেকশনের একটু অবশ্যই প্রয়োজন, মসজিদ না থাকলে আমরা নামাজ রোজা করবো কিভাবে, ঠিক কিনা বলেন? কাজে আমি অনেক ঘটনাই বলার ইচ্ছা ছিল, আপনাদের নসিহত মূলক আল্লাহ রাব্বুল সবকিছু আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার, নেক আমল করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। নবীজি গো, ওগো মায়ার নবীজি, নবীজি গো, ওগো আমার মায়ার নবীজি, আপনি যে ঘুমাও নিরাতে, দেখা দাও আশিকদের সাথে, কবে যে দেখব আপনাকে, কবে যে দেখব আপনাকে, চেয়েছি মদিনার পথে, আনাতে সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। কামলিওয়ালার চেহারায় আনওয়ার, মদিনাওয়ালার চেহারায় আনওয়ার, যেই জানা দেখিল একবার, ভুলবে না জীবন তাকিতে, হইবে না
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মদিনার ওলি গলিতে চাই যে মন ছুটিয়া বেড়াইতে রওদায়ে আতহার গিয়ে নবী গো আপনাকে সালাম জানাইতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের মনের বেদনা আমরা কি সোনার মদিনা যাব না কোন পথে হব রওয়ানা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করো গো আল্লাহ নিজ গুণে যত গুনাহ করছি আমরা গোপনে মাফ করো গো আল্লাহ নিজ গুণে গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি মাফ করো গো দয়াল আল্লাহ এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি বরবারি জমিদারি সব চারি সারিয়া গেলে পরিয়া তাকবে সবখানি সারিয়া গেলে পরিয়া তাকবে সবখানি বড় পারি দালান কোঠা টাকা পয়সা সব রাখি অন্ধকার কবরে হবে নিজ বাড়ি অন্ধকার কবরে হবে
الباري আর রব্বুল আলামিন আমরা জীবনে বহু গুনাহ করিয়াছি জানা অজানা জাহিরি বাতিল ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা বুঝিয়া না বুঝিয়া গোপনে প্রকাশ্যে যত ভুল অন্যায় পাপ করেছি মাবুদ বাবু শরণপুর মান্নাপিয়া সুন্নিয়া আল্লাহ মসজিদের উদ্যোগে রব্বুল আলামিন আজকের মাহফিল হয়েছিল মাবুদ শেষের দিকে মুনাজাতের জন্য ইমাম সাহেব অনেক গুনাহগারকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমরা জানা অজানা গুনাহগুলি মাফ করে দাও আমরার মাই বাবা দাদা দাদি নানা নানি বাবার বংশের মায়ের বংশের দাদা দাদির বংশে নানা নানির বংশে শ্বশুর শাশুড়ির বংশে যারা যেখানে অন্ধকার কবরে রয়েছেন রব্বুল আলামিন সকলের নামে নামে রুহে রুহে রোজায় রোজায় কবুলে আল্লাহ কবরে কবরে কবুল ফরমাও আল্লাহ ইমাম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দেশে বিদেশে যারা আছেন সকলকে সহি সালামতি রাখিও মাবুদ এই মাহফিলে যারা দান করেছেন নগদ বাকি আগামী বছরের জন্য দিবেন আল্লাহ আল্লাহ সকল মহিলা পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী দেশ বিদেশ থেকে যারা দান করেছেন মাবুদ সকলের দানকে উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব মাহফিল অনেক কষ্ট করেছেন ওনার সঙ্গে কমিটির অনেক ভাইয়েরা কষ্ট করেছেন অনেক আলিম ওলামা কষ্ট করেছেন অনেক যুবক ভাইয়েরা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ মাহফিল সাজাইবার জন্য প্যান্ডেল করার জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাইকের ব্যবস্থা করেছেন আল্লাহ পোস্টারের ব্যবস্থা করেছেন লিফলেট দিয়েছেন আল্লাহ যারা যে অবস্থায় যুক্তি দিয়েছেন পরামর্শ দিয়েছেন মেধা বুদ্ধি দিয়া আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর সাফল্য মণ্ডিত করেছেন আল্লাহ সকলের যত নেক আশা আছে নেক মকসুদ আছে নবীজির উসিলায় গাউসে পাকের উসিলায় মাফ করিয়া দিও আম্মা আব্বা নাইরে যার সংসারে দুঃখ কইবার জায়গা নাই রে সংসারে মাও গেলা বাপ গেলা আল্লাহর আত্মীয় স্বজন আমরা তো জানি না তোরা কে আছে কে মন বাগদাদের বড় পীর জিলানির জিলানি যাহার নামের গুণে আগুন হয় পানি তাহার উসিলায় আল্লাহ মাফ করো আমরা রে মারি পথের খনি দিও বাগদাদির পাতিরে খবর দেশে থাকবো একা আল্লাহ কোনো বন্ধু বান্ধব নাই বন্ধু যিনি নূর নবী তারে কোথায় পায় যেদিন আমাদের কাছে মুদের সমন আজরাইল পাঠাইবা সেই দিন আমাদের প্রত্যেকের কলবে জবানে নবীজির চেহারায় আনোয়ার দেখায়া দেখায়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।